আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর। আবার হাজির হলাম একটি নতুন হেলদি স্বাস্থ্যকর টিফিন রেসিপি নিয়ে। খুব বেশি একটা ঝামেলার দরকার নেই, খুব সহজভাবে এটি তৈরি করা যায় এবং খুবই স্বাস্থ্যকর হয়। তাহলে এবার পুরো প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। একে একে নিয়ে নিচ্ছি একটি ডিম, দেখুন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গুঁড়া দুধ এবং সামান্য পরিমাণে লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। এবার 1 কাপ আটা দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু একটু করে পানি। দেখুন, এভাবে অল্প অল্প করে পানিটা দিয়ে বেটারটা আমি তৈরি করে নেব। এটি খুবই সহজভাবে তৈরি করা যায়, রুটি বেলার কোনো দরকার নেই। খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব এবং খেতেও চমৎকার হয় এবং হেলদি হয়। এভাবে অল্প অল্প পানি নিয়ে বেটারটা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন, এটা একেবারেই রেডি। এই যে এরকম হবে বেটার। এবার আমি এটাকে সাইডে রেখে নিয়ে নিচ্ছি একটি বোল। এর মধ্যে নিয়ে নিচ্ছি একে একে শসা কুচি। দেখুন, এভাবে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি গাজর কুচি এর মধ্যে। আরও নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনারা যেরকম দিতে চান সেরকম দিতে পারেন, কম বেশি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাও জাল অনুযায়ী দিবেন, যে যেরকম জাল পছন্দ করেন। এখানে আমি অল্পই দিয়েছি। এবার একটু লবণ দিয়ে হাত দিয়ে মাখিয়ে এটাকে রেখে দেব, নরম হয়ে আসবে। এ পর্যায়ে আমি চুলোয় একটি প্যান বসিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু রান্নার সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো ডিম ভেঙে। দূরের ও কাছের, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়া করে নিয়েছি, এটাও সামান্য পরিমাণে দিয়ে আমি এটা ডিম ভুজিয়ার মতো করে ভেজে নেব। দেখুন, এবার আমি এটাকে ছোট ছোট টুকরো করে এটাকে করে নিচ্ছি। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি, একটি প্লেটে ঢেলে নিচ্ছি এটাকে। আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন। এবার আমি মেখে রাখা শসা, গাজর এগুলোকেও এর মধ্যে ঢেলে মিক্স করে নেব। দেখুন, এটা করা খুবই সহজ এবং খুবই স্বাস্থ্যকর। মিক্স করা হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। চুলোয় একটি প্যান বসিয়ে নিলাম। এখানে চাইলে আপনারা একটু তেল দিয়ে ব্রাশ করে নিতে পারেন, আমি দেইনি। এবার দেখুন, বেটারটাকে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির শেপ করে নেব। এটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এবার এটাকে উল্টিয়ে দিচ্ছি। হালকা ভেজে এভাবে উল্টিয়ে নিলাম। একইভাবে আমি রুটিগুলোকে ভেজে নেব। পুরো রুটিগুলোকেই একইভাবে আমি ভেজে নিচ্ছি। এবার আমি একটি প্লেট নিয়ে নিলাম আর একটি বোলে আটা পানি দিয়ে গলিয়ে একটু নিয়েছি। দেখুন, একটি রুটি নিয়ে নিলাম। এবার এর মধ্যে পুরটাকে দিয়ে দেব। কিছুটা পুর দিয়ে নিলাম আমি। এবার আমি হাতের সাহায্যে পুরটাকে 4 কোণাচে করে নিচ্ছি, যাতে রুটিটা ঘোরাতে সহজ হয়। দেখুন, এভাবে আমি 2 সাইড দিয়ে হাত দিয়ে চেপে ধরে এভাবে আটার প্রলেপটা লাগিয়ে নিচ্ছি। এবার আমি একইভাবে এটাকে ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছি এবং এটাকে উঠিয়ে অপর সাইডটাকে উঠিয়ে এভাবে লাগিয়ে সিল করে নিচ্ছি। একটি টিফিন আমার রেডি হয়ে গেল। দেখুন, এই যে। এবার আমি আরও একটি নিয়ে নিচ্ছি। একইভাবে আমি পুরো রুটিগুলোকেই করে নিচ্ছি। চুলোয় একটি প্যান বসিয়ে নিলাম। দেখুন, এবার আমি দেখিয়ে দিচ্ছি পুরো রুটিগুলোকে একইভাবে করে নিলাম। এবার চুলোয় তেল গরম হয়ে এসেছে, এর মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি এই টিফিনগুলোকে। এটাকে চাইলে আপনারা অল্প তেলেও ভেজে নিতে পারেন, খেতে কিন্তু চমৎকার হয়। দেখুন, এবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। এটাকে চুলোর আঁচ লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে। বেশি সময় লাগে না, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন, এবার আমি এগুলোকে ভেজে তুলে নিচ্ছি। একে একে পুরো
টিফিনগুলোকেই তুলে নিচ্ছি। যে আমার রেডি একেবারেই। এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন কত সহজে, কোনো ঝামেলা ছাড়াই কত টিফিন সকালের নাস্তায় ঝটপট করে নিতে পারেন। এবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা চমৎকার এই টিফিন রেসিপি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।